তো গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মুখে রোদ পড়েছে আর মাথায় আমি টক দই মেখে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকের হচ্ছে কি উল্টো রথ, তো আবারও রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে দিলাম। আর এদিকে একটা সুন্দর জিনিস দেখাবো, চলো। এদিকে দেখো কত সুন্দর রোদময় আকাশ, কি ভালো লাগছে। আর ওদিকটা হয়ে আছে মেঘ। তো দেখো এদিকে মেঘ করে এসছে আর এদিকটায় স্কাই কালারের আকাশ, মানে একটা অন্যরকম লাগছে না? তো প্রকৃতির কাছে সবাই হার মেনে যাবে। প্রকৃতির সৌন্দর্য এতটাই সুন্দর যে যতই যে একটা মানুষ সুন্দর হোক না কেন, প্রকৃতির কাছে কেউ 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 কিছুই না। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো চলো, মার রান্না টান্না হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে মা আবার রান্না কি কি করেছে আজকে সেগুলো তোমাদের সাথে আবার শেয়ার করবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আজকের অনেক বেলা থেকে স্টার্ট করা হয়েছে ভিডিও। আর এখন দেখো আমি ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে আছি। বেশি বেলা হয়নি, 12:30 বাজে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর এই দেখো এখানে আজকে রান্না দেখাচ্ছি তোমাদের। হয়েছে পুঁই শাক চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে করেছি। আর এই বাটিতে রয়েছে ভোলা মাছের তরকারি, ধনেপাতা আলু পেঁয়াজ দিয়ে করা হয়েছে। তো চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই। আর মেয়ে তো এখন মাথায় দই দিয়েছে, স্নানও করেনি। তো আমরা পরে খাবো। তো চলো ওকে খেতে দিয়ে দিও, বসে আছে স্নান করে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ রামধনু উঠেছে। প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর আকাশটা কতটা সুন্দর লাগছে না রামধনু উঠতে। তো বন্ধুরা দেখো, এখানে মেয়ে পুরো রেডি হয়ে গেছে। আর একটু অন্ধকার অন্ধকার লাগছে, আমাদের বাড়ি মানে ঘরে আলোর একটু অসুবিধা হয়, তো সেই কারণে। তো দেখতেই পাচ্ছ। আর আজকের একটা ভালো দিন, মানে বিশেষ করে সকাল থেকে ভিডিও যেহেতু করিনি আর বলাও হয়নি। আর আমি বলেছিলাম। ও আচ্ছা, আমি ওটা জানি না ও কখন ভিডিও করেছিল। তো যাই হোক, আজকে তো উল্টো রথ। তো আমরা রেডি হয়ে গেছি, মেয়ের দেখতে পাচ্ছ আমি আছি, আমিও রেডি হয়ে গেছি। তো আমরা যাচ্ছি হচ্ছে রথের মেলায়, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো, এখন অনেকটাই মানে সন্ধ্যের কাছাকাছি, ধরতে গেলে 6টা বাজে। তো চলো আমরা রেডি হয়ে গেছি। আর দেখো আমার মায়ের লুকটা, এই হচ্ছে আমার মায়ের লুক। তো আমিও একটু ব্রাউন ব্রাউন পরেছি আর মাও ব্রাউন ব্রাউন পরেছে। তো কোথাও গেলে ব্রাউন, ওটা খয়েরি রঙের। তো যাই হোক, কোথাও গেলে আমরা দুজন প্রায় ম্যাচ হয়ে যাই, কি করে জানি না, বুঝতে পারি না। মানে যখন নেভি ব্লু পরে তখন আমিও নেভি ব্লু পরি, এইরকম করতে করতে ম্যাচ হয়ে যায় কোনো কারণেই। তো চলো যাওয়া যাক। আর মার এই ফুল লুক আর আমার তো লুকটা দেখতে পাচ্ছ, আর মা দেখিয়েও দিয়েছে। তো চলো, বৃষ্টির মধ্যে আমি আর মা মিলে দুজন মিলে যাই। কি হবে কে জানে, যে ভিজে যাব নাকি। প্রথমে যখন রথ হয় তোমাদেরকে বলেছিলাম বড় রথ দেখাবো, তো সেই ভিডিওটা করতে পারিনি, কিছু কারণ ছিল। তো চলো আজকে দেখাবো তোমাদের, যতটুকু সম্ভব হবে দেখাবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর বৃষ্টি পড়ছিল বলে বেরোতে পারছিলাম না। তো চলো এখন যাওয়া যাক, আর বেশি বকবক করবো না। তো বন্ধুরা, আমরা দেখো চলেছি দুজনা, মা আর মেয়ে, আর সাথে ব্যাগও নিয়েছি। আর বৃষ্টি পড়ছে হালকা হালকা, ছাতাটা খুলিনি, ব্যাগের মধ্যে রয়েছে। তো চলো আমরা এখন হাঁটতে থাকি, কারণ আমাদের হাঁটা রাস্তা। তারপরে গিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো, তারপর আবার গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা এখানে মেলায় চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ রথটা কি সুন্দর করে সাজিয়েছে, লাইটিংও হচ্ছে। আর যেহেতু মেঘলা করে আছে আকাশ, ওই জন্যই একটু মানে কেমন লাগছে না, তো অনেকটাই বেলা আছে। তো মেয়ে ক্যামেরা করছে আর আমি সামনেই দাঁড়িয়ে আছি। আর এখন বৃষ্টি হচ্ছিল বলে না, এই বছর মানে এই রথটাই তো লোক বেশি ভিড় হয়নি। তো এখানে দেখো মেয়েকে আইসক্রিম কিনে দিচ্ছি, আর ও একজনের সঙ্গে গল্প করছে। আর ওই বাচ্চাগুলোর দেখতে পাচ্ছ আইসক্রিম খাচ্ছে। আমি টাকাটা ভালো করে দেখে নিলাম। তো আমি আর মেয়ে টোটোয় করে যাচ্ছি আর এক জায়গায় রথ দেখতে। তো তোমরা কিছুক্ষণেই দেখতে পাবে রথটা। তো দেখো এইখানেই চলে এসছে, এই যে লোকজন যাচ্ছে আর বাজনা করে যাচ্ছে। ওই যে রথটা, আমরা টোটোয় ছিলাম তো ভালো করে মানে করতে পারিনি, বোঝা যাচ্ছে না, অন্ধকার তো সেই কারণে। তো ফের আমরা চলে আসলাম সেই আগের জায়গায়,
দেখতে পাচ্ছ। আর এখানে এখন ভিড় হয়েছে কারণ এখানে প্রসাদ দিচ্ছে, তো সেই কারণে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। আর এই দেখো আমার হাতে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছি। খিচুড়ি ভোগ ছিল, খুব সুন্দর ছিল খিচুড়ি ভোগটা, একটা মেয়ের আর একটা আমার। তো চলো। তো বন্ধুরা এখন তোমরা তখন লাস্ট ভিডিও দেখেছিলে যখন ভোগ বিতরণ হচ্ছিল। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ মুখ টুক মানে এখনো ফ্রেশ হয়নি, এসে বসেছি সবে পাখার তলায়। আর আমি দেখো এগুলো খুলছি, খোলা শুরু করেছি। মানে আমি এগুলো ব্যবহার করি না, মানে আমার প্রচণ্ড অসুবিধা হয়, তো বাইরে বেরিয়েছিলাম বলে ব্যবহার করেছি। তো আগে এগুলো খুলি, আর প্রচণ্ড গরম, তো ফ্যান চালিয়ে দিয়ে একটু বসেছি, তারপরে গিয়ে এবারে মানে সব চেঞ্জ করব, ফ্রেশ হব। তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর মেলা থেকে কি নিয়ে আসলাম সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমাদের সাথে মেলা ঘুরে তোমাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর কাদের কাদের মানে কোথায় কোথায় এরকম মানে হয় মেলাটা রথের, যে এত ভিড় বা রথ নিয়ে টানা, মানে যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাকচুয়ালি, তো সেগুলো কাদের কাদের এরকম মানে হয়, তো সেগুলো বলবে কমেন্টে। তো চলো আমরা এখন ফ্রেশ হয়ে নিই দুজনে, তারপরে আবার আসছি যে মেলা থেকে কি কি কিনেছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা দুজনে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখানে বসে পড়েছি দেখো। আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 8:30 বাজে এখন। তো অনেকটাই রাত হয়ে গেছে, তো ওই জন্য ভাতটা একেবারে বসিয়ে দিয়ে আসলাম। আর এখানে দেখো কি নিয়ে এসছে, মানে এটা আমরা মেলা থেকে আনিনি, তোমাদের দাদাভাই নিয়ে এসছে। ও মেলায় গিয়েছিল আলাদা, মানে আমাদের সঙ্গে যায়নি, অন্য মেলায়। তো চলো তোমাদেরকে দেখাই কি নিয়ে এসছে। আর রথের মেলার এই জিনিসটা না হলে ঠিক মানায় না। তো দেখতেই পাচ্ছ জিলিপি নিয়ে এসছে। তো আমাদের তরফ থেকেও তোমাদের জন্য রইলো, তোমরাও খেয়ে নিও। রথের মেলায় জিলিপি আর পাঁপড় ভাজাটা মানে বেশিরভাগ চলে, তো পাঁপড় ভাজাটা নেই, তো জিলিপি দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। তো চলো এতে ঢেলে রেখে দিই, কারণ এখন এত খাওয়া যাবে না, রাতের খাবার খেতে হবে। তো দেখতেই পাচ্ছ এতে ঢেলে রেখে দিয়েছি। আর এখন মানে অল্প একটা একটা করে খাবো, কারণ এরপরে এই এত মিষ্টি খেলে তো এরপরে আর খাওয়া যাবে না ভাতটা। তো আমি একটা খাবো। তো আমরা এগুলো খেতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে দেখতে থাকো। আর আজকের রাতের ডিনার পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করলাম না, হয়তো আজকের ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করেছি, অন্য দিনের মতন সকাল থেকে হয়নি ডেলি ব্লগ যেরকম আমরা করি। তো আজকের রথের ওপর দিয়েই ব্লগটা সারলাম, কারণ হচ্ছে প্রত্যেকদিন তো তোমরা দেখো যে ডেলি ব্লগের ভিডিও, তো আজকের রথের রাতটা উল্টো রথ যেহেতু তোমাদেরকে দেখালাম। প্রথম রথের দিন তো সেইভাবে আমি আর শেয়ার করতে পারিনি, তো আজকের কেমন দেখলে তো কমেন্ট করে বলো। আর রাতের ডিনার যেটা দুপুরে খাবার ছিল সেটাই আজকের খাবো, তো ওই জন্য আর রাতের ডিনার পর্যন্ত তোমাদের শেয়ার করলাম না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর মা তো ওদিকে জিলিপি খাচ্ছে দেখতে পাচ্ছ, আর আমিও একটু পরে খাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো গুড নাইট, আগে থেকেই জানিয়ে দিলাম। তো টাটা, আর ভিডিওটা দেখতে থাকো।